বোরো ধানের বেশি বেশি পাশকাঠি বা কুশি পাওয়ার জন্য দ্বিতীয় চাপান সার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক কৃষক ভাই ধানের সময় মতো সার প্রয়োগ না করার কারণে কাঙ্ক্ষিত কুশি পান না, যার ফলে ধানের ফলন অনেকটা কমে যায়। ধানের কুশি যত বেশি হবে তত বেশি শীষ হবে এবং ফলনটাও তত বেশি হবে। তাই ধান রোপণের 25 থেকে 30 দিনের মধ্যে সঠিকভাবে দ্বিতীয় চাপান সার প্রয়োগ করলে ধানের কুশি দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইয়েরা, কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম। বোরো ধানের ফলন নির্ভর করে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপরে, আর সেটি হলো পাশকাঠি বা কুশির সংখ্যা। ধানে যত বেশি কুশি হবে তত বেশি শীষ হবে আর তত বেশি ফলনও পাওয়া যাবে। কিন্তু অনেক সময় দেখা যায় ধান গাছ বড় হচ্ছে, পাতা সবুজ আছে, কিন্তু কুশি ঠিকমতো বাড়ছে না। এর প্রধান কারণ হলো সঠিক সময়ে দ্বিতীয় চাপান সার প্রয়োগ না করা। আজকের এই ভিডিওতে আমরা জানব দ্বিতীয় চাপান সার কখন দেবেন, কি কি সার দেবেন, কতটুকু দেবেন, এবং ভিডিওর শেষে একটি ট্রিক্স শেয়ার করব কুশি বাড়ানোর গোপন কৌশল। তো চলুন শুরু করি। ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, ধানের কুশি বৃদ্ধির সঠিক সময় কখন আপনি জানেন কি? ধান রোপণের পর 3টি ধাপে কুশি বের হয়। প্রথম ধাপ 15 থেকে 20 দিনে, দ্বিতীয় ধাপ 25 থেকে 30 দিনে, তৃতীয় ধাপ 30 থেকে 40 দিনে। সবচাইতে বেশি কুশি বের হয় 25 থেকে 35 দিনের মধ্যে। এ সময় যদি গাছ পর্যাপ্ত পুষ্টি না পায় তাহলে কুশি বের হওয়া বন্ধ হয়ে যাবে। তাই এ সময় আপনারা অবশ্যই গাছকে পুষ্টিকর খাবার এবং সুষম খাবার পরিবেশন করবেন। আর সেক্ষেত্রে অবশ্যই দ্বিতীয় চাপান সার প্রয়োগ করতে হবে। দ্বিতীয় চাপান সার প্রয়োগের সঠিক সময় হলো ধান রোপণের 25 থেকে 30 দিন পর। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা আলোচনা করব দ্বিতীয় চাপান সারে কি কি সার দেবেন এবং কি পরিমাণে দেবেন। বেশি বেশি কুশি পাওয়ার জন্য দ্বিতীয় চাপান সারে শুধু ইউরিয়া দিলে হবে না, আপনাকে দিতে হবে ব্যালেন্স নিউট্রন। সেক্ষেত্রে প্রতি বিঘা জমির জন্য ইউরিয়া 10 থেকে 12 কেজি, এমওপি বা পটাশ সার 6 থেকে 7 কেজি, জিপসাম 5 থেকে 7 কেজি, জিঙ্ক সালফেট 1 কেজি যদি আগে না দেওয়া থাকে। এই সারগুলো মিশিয়ে জমিতে সমানভাবে ছিটিয়ে দেবেন। আর এই সার প্রয়োগের সঠিক পদ্ধতি হলো, সার প্রয়োগের আগে জমির পানি নামিয়ে নেবেন। জমি কাদা কাদা অবস্থায় থাকলে ভালো হয়। জমিতে 1-2 দিন পানি না রাখাই ভালো। সার প্রয়োগের 2 দিন পর আবার হালকা পানি দিন, এতে করে গাছ সহজে পুষ্টি গ্রহণ করতে পারবে। সম্মানিত চাষি ভাইরা, আমি ভিডিওর প্রথমে আলোচনা করছিলাম যে কুশি বাড়ানোর যে গোপন টেকনিকটা শেয়ার করব, সেটা এখন আপনাদের সামনে শেয়ার করছি। এখন বলবো সেই গোপন টিপস যেটা অনেক কৃষক ভাইরা জানেন না। দ্বিতীয় চাপান সারের সাথে থিওভিট সালফার 80% প্রতি বিঘায় 500 গ্রাম। উপরোক্ত যে 10 থেকে 12 কেজি ইউরিয়া সারের কথা আলোচনা করলাম, সেই ইউরিয়া সারের সাথে ভালোভাবে মিক্স করে সমস্ত জমিতে ছিটিয়ে দিতে হবে। আর যদি থিওভিট না পান, অবশ্যই আপনারা হিউমিক অ্যাসিড বা অ্যামোনো অ্যাসিড স্প্রে করলে কিন্তু হবে। আর স্প্রে সার ছিটানোর 2 থেকে 3 দিন পর স্প্রেটা করবেন। আর স্প্রে করবেন প্রতি লিটার পানিতে 2 থেকে 3 মিলি হারে। এতে করে রুট ডেভেলপমেন্ট বাড়ে, নিউট্রন আপটেক বাড়ে, নতুন কুশি দ্রুত বৃদ্ধি হয়। মনে রাখবেন, ধানের কুশি বাড়ানোর জন্য 25 থেকে 30 দিনের মধ্যে সঠিকভাবে দ্বিতীয় চাপান সার প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ। ধানের কুশি যত বেশি হবে তত বেশি শীষ হবে এবং ফলনও তত বেশি হবে। তাই আমি আপনাদের জ্ঞাতার্থে আবারও বলছি, অবশ্যই ধান রোপণের 25 থেকে 30 দিনের মধ্যে সঠিকভাবে দ্বিতীয় চাপান সার প্রয়োগ করবেন। আমি কথা দিচ্ছি ধানের কুশি দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আর যে কৌশলটা অবলম্বন করবেন, যে কৌশলটার কথা বললাম, এই ছোট্ট কৌশলটি আপনি অবলম্বন করলে আপনার ধানের ফলন বাড়তে পারে 15 থেকে 20% পর্যন্ত। সম্মানিত চাষি ভাইয়েরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম ধানের বেশি বেশি পাশকাঠি বা কুশির সংখ্যা বেশি পেতে বোরো ধান রোপণের 25 থেকে 30 দিনের মধ্যে দ্বিতীয় চাপান সার প্রয়োগ করা অত্যন্ত জরুরি।
এছাড়াও আলোচনা করলাম এই দ্বিতীয় চাপান সারে কোন কোন সার কী পরিমাণে প্রয়োগ করবেন এবং একটি বোনাস টিপ হিসাবে যে থিওভিট ও হিউমিক অ্যাসিড কী পরিমাণে প্রয়োগ করবেন, কখন করবেন, এ নিয়ে বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য ছোট্ট একটি ভিডিওতে আলোচনা করা হলো। এতে যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে ফসলের রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে, প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন। এছাড়াও কৃষি বিষয়ক নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।